সেদিনের দুখানা পা ধরে বলতেছে, মা তুমি যদি আমারে মাফ না করো, ওই দয়ালু আল্লাহ আমারে মাফ করবে না। এবার সন্তানকে মা কখনো, আল্লাহ রাসূল বলেছে, মা কখনো তার সন্তানকে বদদোয়া করতে পারে না। সন্তান সহ সন্তানকে বুকের মধ্যে ডাকতে বলতেছে, বেটা রে, এটা হলো দুনিয়ার আঘাত রে বাবা, এটা হলো দুনিয়ার আঘাত। তুমি দুনিয়ার লাঠি আমাকে দিয়েছো, আমি মা তোমার প্রতি কোনোদিন আমি তোমাকে বদদোয়া করি নাই রে বাবা। তুমি আমার পেটের মধ্যে যখন ছিলে, আমি মা যখন খানা খাইতে গিয়েছি, তুমি আমার পেটের মধ্যে লাথি দিয়েছো। আমি সারা রাত না খেয়ে খেয়ে আমি চোখের পানি ছড়াইয়া রাত্রি কাটাইয়া দিয়েছে রে বাবা। আমি মা ঘুমাইতে গেছি, তুমি আমার পেটের নিচে পড়বে, এই জন্য আমি উপর হয়ে শুয়ে থাকি না, আমি এইরকম জেগে জেগে রাত্রে পোহাইছি রে বাবা। এটা হলো দুনিয়ার আঘাত রে বাবা। আরে বাবা, যেদিন তুমি দুনিয়ার আমার উদর থেকে দুনিয়ার বুকে আসবা, ওই দিন যে তুমি আঘাত করেছো রে বাবা, ওই দিন মনে হয়েছে এটাই আমার জীবনের শেষ দিন রে বাবা। আমি ওই আঘাত তোমার সুন্দর চেহারা দেখে যখন আমি ভুলেছি বাবা, আজকে সেই সন্তান যখন তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহর হস্তে তোমারে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলের কাছে আকুল আবেদন, আমার মা বাবা বেঁচে আছে। আমার এই আলোচনা করার মূল কারণ হলো আমরা সবাই যেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করি, এবং আমি যে আলোচনা করলাম আমিও যেন